তুলাই পাঞ্জি চাষের নতুন জয়যাত্রা শুরু হলো। জৈব চাষের নতুন জয়যাত্রা রায়গঞ্জের ভট্টদিঘিতে চাষিদের গলায় গামছা পরিয়ে হাতে কাস্তে ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে নতুন তুলাই চাষের চারা রোপণ করা হলো। এলাকার বাসিন্দাদের চাষিদের তুলাইয়ের চাষের প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য এবার বিশেষ কর্মসূচি গ্রহণ করলেন ভট্টদিঘির টিপু মণ্ডলের পরিবার। তার সাথে চাষি প্রবীর মণ্ডল বললেন কিভাবে তুলাই চাষ মুনাফা অর্জন করা যায়। চারা গাছগুলি শ্রাবণ মাসের শুরুতে রোপণ করা হয় এবং কার্তিক মাসে ধান কাটা হয়। এই পদ্ধতিতে চাষ করলে তুলাই পাঞ্জি চালের বৈশিষ্ট্য বজায় থাকে। রামপুর, শাহাপুর, ভট্টদিঘি, মোহনগঞ্জের পাশাপাশি কমলাবাড়ি, শেরপুরে তুলাই পাঞ্জি চাষ করছেন বেশ কিছু চাষি। আর কি নাম? আমার নাম টিপু মণ্ডল। আজ এই যে জমিতে কি চাষ হচ্ছে? এটা তুলাই লাগাচ্ছি আমরা। কি পদ্ধতিতে লাগাচ্ছেন? এটা এবারে এককালি চাষ বলি আমরা এটাকে। হ্যাঁ, অনেকে এছাড়াই বলে যে আমরা এককালি চাষ বলি। আমরা এটা মানে একটা কাঠি থেকে 40, 50, 60টা অবধি কখনো কখনো এই হয়। হ্যাঁ, এবং ফলন অনেক বেশি হয়। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।